গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। 2 মাস আগে আমরা আমাদের এই ফ্রন্টের কাজ স্টার্ট করেছিলাম, যেটা কোনো কারণে আর কি পজ হয়ে গেছিল। আজকে ফাইনালি আমাদের যে লোকটা কাজ করছিল আসবে এবং আমাদের এই যে জায়গাগুলো আর কি হোল্ড হয়ে রয়েছে সেগুলোকে কংক্রিট করানোর জন্য এই সাইডটাও পুরো। তো আজকে হোপফুলি কাজটা ডান হবে। যারা সেই ব্লগগুলো দেখেছো জানো আমরা এই ফ্রন্টটা পুরো কমপ্লিট করেছি, এই বর্ডারটা দেওয়া গাছের এইটা। বাট এখানে একটা দুটো গাছ যেটা লাগানো হয়েছিল ওল্ড গাছই ছিল, বাট এটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, এগুলোকেও তুলে ফেলে দিতে হবে। বেতো এসে গেছে, কাজও স্টার্ট করে দিয়েছে ও। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। একটু তাকিয়ে বলো ভালো করে, বলো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, কি খবর তোমার আজকে? সব ঠিকঠাক চলছে তো স্যার? হাতে ওটা কি? হোয়াই নকিং? কে নক করেছে? দরজা চলে গেছে দেখতে। এই হচ্ছে নভোর ব্রেকফাস্ট। এটা রাত্রেই আমি ওটস ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমাদের ফ্রুটস দিয়ে খাচ্ছিল। বাট বেতো এসে গেছে তাই বাইরেও গেছে কথা বলতে হাফ খেয়ে। বেতো অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছে। এই যে যত ঘাস আগাছা জন্মে গেছিল ওগুলোকে তুলে দিচ্ছে। আর এই যে এখানে অলরেডি এটা স্টার্ট করে দিয়েছে। ওরা একটুখানি ব্রেক নিল, ব্রেক বলতে ওরা আরো কিছু মেটেরিয়াল লাগবে বলে গেল হোম ডিপোতে। নব এসে আবার ব্রেকফাস্ট করছে। নবর ওটস। হ্যাঁ, কেন তারপরে খাচ্ছ এখন? মানে 2-3 ঘন্টা ধরে খাচ্ছে ওর ব্রেকফাস্ট। ওরা ব্রেক নিল যেরকমটা বললাম, হয়তো লাঞ্চও পিক করবে, প্লাস আর কি ওরা কিছু মেটেরিয়াল আরো আনতে গেল। প্রিপেয়ার হয়ে আসে না। হ্যাঁ, আবার আজকে বলছে কালকে আবার। হ্যাঁ সেটাই, মানে বলছে তুমি পয়সা দাও। আমি পরে বলছি কি অসুবিধা বা কিছু। বাট এই যে ওরা স্টার্ট তো করেছে, এখন ফিনিশিংটা দেখতে হবে। বাট অ্যাকচুয়ালি আমাদের কংক্রিটটা কেন ডিফারেন্ট সেটা আগে নভ এক্সপ্লেন করে দিক। কংক্রিটটা হচ্ছে ওই যে নরমাল ওইরকম রাস্তার মতো ওরকম কংক্রিট না, ওই পাশে দেখ কংক্রিটটা ডিফারেন্ট। হ্যাঁ, এটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট। এটা হচ্ছে প্লেন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এগ্রিগেটেড এক্সপোজড কংক্রিট, মানে এইটার উপরের লেয়ারটাকে জল দিয়ে ওয়াশ করে উঠিয়ে দিলে তারপর এই লেয়ারটা বেরিয়ে আসবে। প্লাস একটা বললো কি লিকুইডও দিতে হবে। আই ডোন্ট নো হোয়াট এক্স্যাক্টলি বা টেকনিক্যালিটিস, বাট আমি যতদূর ইউটিউবে দেখেছি যে এগ্রিগেটেড এক্সপোজ হচ্ছে এরকমই কংক্রিট করে, এর উপরেরটাকে ওয়াশ করে উঠিয়ে দিলে এরকম স্টোন বেরিয়ে এই যে এই স্টোন চিপগুলোই হ্যাঁ বেরিয়ে আসবে। এই যে ভেতরে যে রয়েছে পাথরগুলো ছোট ছোট কুচি পাথর, সেটাই এরকম ভাবে বেরিয়ে আসবে। আর আই থিঙ্ক ওই লিকুইডটা কিছু একটা দেবে, আই ডোন্ট নো সেটার প্রসেস কি হবে, সেটা তো যখন করবেই আমি দেখতে পারবো। মানে এইটা আর এইটার ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ওয়াকওয়ে আর ওটা হচ্ছে আমাদের ড্রাইভওয়ে, তো সেইটাই। 2 মাস পরে ফাইনালি ওরা কাজে এসেছে। গত 2 সপ্তাহ ধরেও আসবে করে, যাই হোক। এবারে এখানে এই যে দেখতে পাচ্ছ ব্যারিকেডটা, এটা যে বেতো তার বাবাই করে দিয়ে গেছিল, তারপরে কাজটা স্টপ হয়ে গেছে। তো এখন আমরা একটুখানি চাইছিলাম যে একটু যাতে মানে এগিয়ে এই যে আমাদের বর্ডার হচ্ছে এইখান দিয়ে, তো আমরা চাইছিলাম যে এখান থেকে যদি করে দিত তাহলে নভর ঘাস কাটতেও ইজি হতো। এই পার্টটা করতেই হতো না, ব্যাকে একটুখানি জায়গা আছে, জাস্ট ঘাসটা ওইটুকুনি জায়গাটাই কাটবে, বাকি আর কি পুরোটাই কংক্রিট করে দেবে। তো এইটুকুনি একটুখানি বাড়ানোর জন্য, জাস্ট লিটারালি এইটুকুনি বাড়ানোর জন্য বলছে যে $700 আরো চার্জ করবে। তো ওই জন্য আমরা ভাবছি না ঠিক আছে যা আছে সেখান থেকেই করিয়ে নেবো। তো এখন গেছে মেটেরিয়াল নিয়ে আসলে আবার কাজ শুরু করলে, জানি না কতক্ষণে কাজ ফিনিশ হয়।
যারা আমাদের 2 মাস আগের ব্লগগুলো দেখোনি, যখন আমরা এই ফ্রন্টের কাজ স্টার্ট করেছিলাম, তাদের জন্য ছোট্ট করে একটু ডিটেলসে বলে দিই। আমাদের কাজ যখন স্টার্ট করেছিলাম তার অনেক আগে HOA কে আমরা রিকোয়েস্ট জানিয়েছিলাম। ফ্রন্টের কাজ করবার আগে HOA কে জানাতে হয়, ওরা অ্যাপ্রুভ করলেই করতে হয়। বাট ওদেরকে আমরা পাঠিয়েছিলাম কাজ স্টার্ট করারও 2-3 সপ্তাহ আগে, ওরা কোনো কিছু রেসপন্ড করেনি বলে আমরা স্টার্ট করে দিয়েছিলাম। যখন স্টার্ট করে দিয়েছি কাজ 2 সপ্তাহ হয়ে গেছে, তাও 2-3 সপ্তাহ, সেই সময় ওরা আর কি বলেছে যে কাজটা পজ করে রাখো, আমরা আগে অ্যাপ্রুভ করি, তারপরে তোমরা স্টার্ট করো। তো সেই যে কাজ পজ হয়েছিল, আমরা জাস্ট ফ্রন্টের এইটুকুনি করাতে পেরেছিলাম। মেন যে জিনিসটা কংক্রিট করানোটা, সেটাই পজ হয়ে গেছিল। আর যারা ওয়ার্কার তাদেরও দোষ নেই আমার মনে হয়, বিকজ যে কোনো কাজই দেখবে স্টার্ট হলে একটা ফ্লোতে যায়, ঠিক আছে, একটা বাজেট থাকে, আমাদেরও তারাও একটা প্রাইস আর কি আস করে। এবারে যখন সেটা ব্রেক হয়ে যায় না পরে, কারণ 2 মাস হয়ে গেছে, তারপরে ওদেরও অন্য কাজ পড়ে যায়, ওদেরও টাইম থাকে না, ঠিক আছে। তো সেই জন্য আর কি আমাদের আর ওদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলেই আসে। তো বেতো যে আমাদের কাজ করছে, ওর বাবা আর কি এই ফ্রন্টের বর্ডারটা ওর বাবা করেছে। আর বেতো অ্যাকচুয়ালি কংক্রিটটা তো একটু হার্ড জব, সেটা বেতো আসবে করতে। আর ওই যে আরেকজন আমি বাইরে এসেছি, ওখানে ডেকে যাচ্ছে। ওর বাবাও যে কাজ করেছে, সেখানেও আমি এখানে একটা জায়গা দেখাবো যেটা একটু ব্যাকাতারা তো করেই ছিল, প্লাস ওইখানে ইটটা বেরিয়ে আসছে অলরেডি, ঠিক আছে, সেটা ওরা ফিক্স করবে বলেছে। আর বেতোর ব্যাপারটা বলি, ও গত 2 সপ্তাহ ধরে, আমরা জবে থেকে আটলান্টা থেকে ফেরত এসেছি, ওকে ডেকে গেছি যে এসে তুমি করে দাও, আমরা ফ্রি আছি। কারণ ও বলেছিল আটলান্টায় যাওয়ার আগে, আমরা যখন আটলান্টায় গেছিলাম তার আগেও আসতে চেয়েছিল, কিন্তু তখন তো আমরা থাকবো না, কিরকম কাজ করে না করে। কিন্তু যখন ফেরত এসে ওকে ডাকা হচ্ছে, ইভেন লিটারেলি গত মানডেতেও ওকে মানে আসার কথা ছিল সকালবেলায়, আমরাও প্রিপেয়ার ছিলাম। সকালবেলায় আসলো না, দুপুরবেলা থেকে নব টেক্সট করছে, বিকেলবেলা থেকে কল করছে, কলও তোলেনি 2 দিন ধরে। তারপরে 2 দিন পরে বলছে আমার ফোন স্ক্রিন কাজ করছিল না, এই কাজ করছিল না, এরকম আর কি। তো ফাইনালি এইসব প্রবলেম ফেস করার পরে ফাইনালি আজকে এসেছে। আজকে এসেও দেখো মানে 1 ঘন্টাও লিটারেলি কাজ করেনি। ওইটুকুনি জায়গা একটুখানি কি সিমেন্ট ফেলে পয়সা দাও, হাফ পয়সা দাও, নব হাফ পয়সা দিয়েও দিল, জেল করে দিল। এখন বললো যে ওরা যাচ্ছে আরো মেটেরিয়াল কিনতে, তখন কিনে কখন আসে, বাকি কাজ কখন ফিনিশ করে, হু নোজ। একটুখানি বাইরে গেছি, তুমি কেন এরকম করছো? হ্যাঁ, কি লাগবে? পকি? এই হচ্ছে বুড়োর পকি, ব্লু আর পিঙ্ক? তাড়াতাড়ি বলো, ব্লু আর পিঙ্ক? পিঙ্ক? ওকে, হ্যাঁ, তোমার পিঙ্ক পকি। যা, পকি ব্রোক হয়ে গেল। দাঁড়া, ওটা তুলিস না, ওটা খা, আমি দিচ্ছি আর একটা, ডোন্ট ওয়ারি। গুড, বসে খাও, বেশি একটা নড়ো না। যাচ্ছে দেখো, গুটি গুটি পায়ে গুড় 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 করতে করতে যাচ্ছে। খেয়ে দেখাও দেখি কিরম খেতে। গত 2টো ব্লগেই তোমরা হয়তো দেখেছো যে আমি আমার প্যান্ট্রিটাকে অ্যারেঞ্জ করা স্টার্ট করেছিলাম, যেটা আমি ভাবিনি যে এতটা টাইম লেগে যাবে। টুকটুক করে অনেক কিছু কিনছি গোছাচ্ছি আর কি। তো এখানে এত কন্টেনার আরো সব ধুয়ে ঠুয়ে রেখেছি, এগুলোকেও ফিল করে রাখতে হবে। আজকেও টুকটাক ভাবছি আমার কিছু আরো জিনিস লাগবে, নিয়ে আসবে। এটা যে কবে ফিনিশ হবে মানে জানি না, 3 দিন ধরে চলছে প্যান্ট্রি গোছানো। লাঞ্চের প্রিপারেশন আজকে সেরম ভাবে করতে হয়নি, সবই রয়েছে। এটা নভর প্লেট, সব ভেজিস অ্যাজ ইউজুয়াল, আর একটু ব্রাউন রাইস, আর এটা হচ্ছে তরকার ডাল, কিছু ব্রকলিও আছে, আর চিকেনটা, এটা হচ্ছে সেই হারিয়ালি চিকেন। আর আমি এখন আমার প্যান্ট্রি নিয়ে পড়েছি, এটার মধ্যে রাখলাম হচ্ছে কালা জিরা রাইস, মানে গোবিন্দভোগ চাল। এটাও ফিল করলাম সয়াবিন,
চানাচুর টুকটুক করে আর কি, যখনই টাইম পাচ্ছি এই কাজটাই করছি আর কি। এখন এই খাবারের আর কি প্রিপারেশন হচ্ছে, লেট হয়ে যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি বসেছিলাম ছেলেকে খাওয়াতে, নবর খিদে পেয়ে গেছে। আর তোমার সেই বেতো তো আর ফেরতই আসলো না, টাকা নিয়ে পালিয়ে গেল নাকি? হ্যাঁ ভাবো। আর এটা হচ্ছে প্রীতির লাঞ্চ, আর এই হচ্ছে আমার লাঞ্চ, একটু ডাল দিয়ে, একটু ব্রাউন রাইস দিয়ে আর চিকেন। আজকে যেহেতু সব রান্না করাই ছিল, যেন লাঞ্চটা ঝটাঝট করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে। থ্যাঙ্কফুলি বেতো এসেছে, সেই 11টার সময় গেছিল, 3:30টার পরে আসলো। কাজ স্টার্ট করে দিয়েছে, একটা ছেলেকে নিয়ে এসছে। অলমোস্ট ওদের কাজ হয়ে এসেছে, মানে ওই দিকটা করে দিয়েছে এই যে, আর এইটুকুনি করলেই হয়ে যায় আর কি, মানে আজকের মতন হয়ে যায়। তারপরে কালকে এসে ড্রাই হয়ে গেলে নাকি আবার জলের ফোর্সে বাকি মানে নেক্সট স্টেপ করতে হবে। বাইরে আজকে ভালোই গরম আছে, এখন বেরিয়েছে। আর এই টাইমটা এমনিও রোদ্দুর খটখটে, তো ভালোই গরম লাগে। আমি চলে আসলাম পিসিডিওতে, এখানে পরপর টার্গেট, হোম গুডস, অ্যাট হোম সবই রয়েছে। তো আমার 2-3টে জায়গায় আর কি স্টপ করতে হবে। ওইখানে অ্যাট হোম, বাট আগে আমি একটু হোম গুডস ঘুরে আসি। কিচেনের জন্যই আমার কয়েকটা জিনিস লাগবে, তাই আসলাম। আমি দুটো জিনিস দেখলাম, এত ভালো লাগলো। এটা একটা ফিশ ট্রে উডের, এটা মেড ইন ফিলিপিন, বাট এইটা দেখো হাউ ক্রিয়েটিভ, এটা মেড ইন ইন্ডিয়া। দারুন, এটা আমার অসাধারণ লেগেছে। হোম গুডস এর থেকে দুটো জিনিস তুলেছি, একটা র্যাকও তুলেছি, ভালো করে পরে দেখাচ্ছি। আগে একটু অ্যাট হোম যাব। এটা এখানেই ফিট হয়ে গেল, কারণ ডিকিতে ধরছে না। অ্যাট হোম থেকেও কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, এখন বাড়ি যাবো। আমার বিলিভ হচ্ছে না যে এখন থেকে ক্রিসমাসের জিনিস, হ্যালোউইনের জিনিস সব স্টোরে এসে গেছে। অ্যাট হোমে দেখো সব হ্যালোউইনের ডেকোরেশন করে রেখে দিয়েছে, হিউজ, এগুলো বিশাল বড় বড়। এখন থেকে, সবে অগস্ট, পড়তে পারলো না। এটা কিন্তু দারুণ, ছেলেকে নিয়ে আসতে ভয় পেয়ে যাবে। কি কিউট একটা জিনিস, একটা কাপ, ঠিক আছে। আমার আজকের মতন শপিং হয়ে গেল, বহুদিন পর আসলাম তো হোম গুডস অ্যাট হোমে। তো বেশি কিছু কিনিনি, বাট টাইমটা অনেক লেগে গেল, বিকজ দেখতে দেখতেই টাইম চলে যায় না। তারপরে টুকটাক শপিং করলাম, বাড়িতে গিয়ে সব দেখাচ্ছি। এখানটা গাড়ি পার্ক করেছি, কারণ ও এই জায়গাতে কাজ করছে। তো দেখতে পাচ্ছি জল দিয়ে ওই জায়গাটা ধুয়ে দিচ্ছে, আর সেই ছোট ছোট কুচি কুচি পাথর অলরেডি বেরিয়ে আসছে। কাজটা ও কালকে সকালে এসে করার কথা ছিল, আই ডোন্ট নো কেন এখন করছে। আমি যখন ঢুকেছি তখনই দেখছি ও জল দিয়ে অলরেডি ওয়াশ করছে। এই কাজটা কালকে করার কথা, কারণ সিমেন্ট তো প্রপার ওয়েতে ড্রাই হবে, তারপরেই না জলটা দেবে না। বাট জানি না কেন আমি নবকে ডাকলাম, ও গিয়ে কথা বলবে, দেখি। ওরা তাড়াহুড়ো করছে, আই ডোন্ট নো। এই যে পুরো এক্ষুনি ঘুম থেকে উঠলো। প্লাস ওই জিনিসটা খুব ইন্টারেস্টিং, মানে যখন এই সিমেন্টের উপরে জলটা দিচ্ছে আর তলার ওই কুচো পাথরগুলো বেরিয়ে আসছে, খুব সুন্দর মানে দেখতে লাগছে। আমিও দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, ওর সাথে কথা বলছি। ওকে বললাম একটু ক্লিপ তুলতে পারি, বললো না তুলতেও। আমি বললাম আমার ইউটিউবের ভিডিওর জন্য, আগেও তো তুলেছি, না করলো জানি না। যাই হোক, নভ গেল বাইরে ওদের সাথে কথা বলতে। আর আমি তোমাদের দেখিয়ে দিই যে অ্যাট হোম আর হোম গুডস থেকে কি কি কিনলাম। এরকম একটা র্যাক কিনলাম প্যান্ট্রির জন্যই, এর মধ্যেও টুকটাক জিনিস আর কি সাইডে সরিয়ে রাখতে পারবো। একটা এগ হোল্ডার কিনলাম, এরকম একটা কন্টেনার কিনলাম, এটা হচ্ছে বা হলুদ রাখার জন্য নিয়েছি, আর যেমন আমার সল্টের আছে সেরকম। আর নিলাম হচ্ছে মেজারিং কাপ, এগুলো হচ্ছে সব বক্সের জন্য, যত ডিব্বা করেছি জিনিস তোলার জন্য আর কি নিয়েছি। আর নিয়েছি এইটা অ্যাকচুয়ালি হচ্ছে ফয়েল পেপার আছে না, সেটার পুরো রোলটা যাতে ভেতরে, এর ভেতরে আমি সামনে থেকে দেখাচ্ছি কিভাবে ওয়ার্ক হয়। আমি অ্যাকচুয়ালি এই যে এইটা আমার আছে, এইটা মুভ করা যায় না, আর এটা অ্যাকচুয়ালি মানে প্যান্ট্রির জন্য না, এটা আমার
ছিল পরে আমি ইউজ করতাম, তো মুভ করা যায় না মানে ইজিলি, ওই জন্য পিছন থেকে জিনিস বের করতেও অসুবিধে হয়। তো এটা যার জন্য কিনলাম আমি, ওটা সরিয়ে দেব। আর এটা অনেক মানে সাইজটাও দারুণ, হাইটও ভালো আছে, তো ওই সাইডে আমি সরিয়ে দেবো যাতে এটাকে ইজিলি মুভ করতে পারি। তো এটা হয়ে গেল একটা। এগুলোকে আমি সব অ্যারেঞ্জ করব এক এক করে, সবগুলোকে ধুতেও হবে, এগুলোকেও ধুয়ে ধুয়ে এরকম ডিব্বাগুলোর ভেতরে আর কি রেখে দেবো। আমার সল্টের এটাও অ্যাট হোম থেকে কেনা, ওরকমই নিলাম, এটা হলুদ রাখার জন্য। আর এটা তো এগ হোল্ডারটা। আর এইটা আমি দেখাচ্ছি, এরকম ফয়েল রোলগুলো থাকে, এগুলো ভীষণ ভারী হয় আর এরকম লম্বা হয়, তো এটা এর ভেতরে ঢুকে যাবে বেসিক্যালি। আর যেহেতু এখানে দুটো হোল্ড করা যাবে আর একটা প্লাস্টিক র্যাপও আছে, সেটাও আমি এর ভেতরে এভাবে ঢুকিয়ে দেব। এবারে আমি এখান থেকে এটাকে টেনে এখান থেকে ইউজ করতে পারবো বেসিক্যালি। এই যে এরকম ভাবেই হবে। আর আমি এটাকে একটুখানি ধুয়ে নিই, জাস্ট দেখানোর জন্য করলাম। এটা খুব কিউট, এই জায়গা থেকে এরকম ভাবে এটা আটকে যায় এইভাবে। আর একটা জিনিস আমি দেখাই কিভাবে কাটবে খুব ইজি ওয়েতে। এটা জাস্ট এরকম করে নিয়ে এটাকে এক হাত দিয়ে হচ্ছে না, নব চলে এসেছে, আমাকে একটু ভিডিওটা ধরে দিচ্ছে, আমি দেখিয়ে দিই এটা কিভাবে কাটা হবে। এই জায়গাটা করে জাস্ট দেখিয়ে দিই, এটাকে এরকম রেখে প্লেন ইজি ওয়েতে কেটে গেল জিনিসটা। এটা ইউজ করে নেবো কিছু না কিছুতে। তোমার ভাতের সাইজ হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, কি বলছি, এটা খুব দরকার ছিল, এটা আমার ভাতের সাইজ হওয়া দরকার, মানে 1 কাপ। এটা অনেক বেশি তোমার ভাতের সাইজ, এর থেকে হাফের হাফ খাও এটা। হ্যাঁ কি বললো তোর বেতো, কি বলছে বাইরে? এমনি জীবনে এত টেনশন, আমার আবার বেতো টেনশন দিয়ে দিচ্ছে। এগুলো এখন আমি ধোবো সব। এটা কেমন হয়েছে? কোথায় যাবে এটা? এর ভেতরে, ওর ভেতরে। আর এখানে এখন বানানো হচ্ছে ডিনার, কালকের মতন এই গুয়াকামোলে, অ্যাভোকাডো দিয়ে, বাকি এই স্যালাড ফ্যালাড দিয়ে। এটা এখন আমাদের ফেভারিট ডিনার হয়ে গেছে। নবই বানাচ্ছে, আমাদের ব্ল্যাক পেপার দেবে, সল্ট দেবে। এগুলো সব কেটে রাখলে বানাতে বেশিক্ষণ লাগবে না, একটা ডাব্বার মধ্যে এগুলো কেটে রেখে। হ্যাঁ, মানে বেসিক্যালি পেঁয়াজ, ধনে পাতা, টমেটো, একটুখানি লঙ্কা কুচি, একটুখানি আর কি দিলি, বেল পেপার কুচি অ্যাভোকাডোর সাথে, আর একটুখানি লেবু, এটাকে ম্যাশ করা হবে। ব্ল্যাক পেপার যাচ্ছে আর একটু পিঙ্ক সল্ট যাবে। ডায়েটে এভরিডে রাখবো। হ্যাঁ, এভরিডে আমার ডায়েটে থাকবে এটা। কি গুয়াকামোলে? মানে ফালতু জিনিসে মানে পয়সাও নষ্ট করতে পারিস। আমরা অনেক মানে এর কোনো ফেরত দে, এটা লাগবে না। আমি বাইরে চলে আসলাম, তোমাদেরকে ফিনিশিংটা দেখিয়ে দিই। ওরা অনেকক্ষণই কাজ করে চলে গেছে। ফিনিশিং বলতে এই এরিয়াটা আর এই পার্টটা ও কমপ্লিট করেছে। কিছু কিছু জায়গায় একটুখানি এরকম গর্ত গর্ত হয়ে রয়েছে, সেগুলো বললো কালকে এসেই ফিনিশ করবে, বাট ওই পাশটা কালকে কমপ্লিট করবে, ওটা আজকে হয়নি। এই যে দেখিয়ে দিই, এটা কালকে এসে জলের ফোর্সে আর কি ধুয়ে যেটা কমপ্লিট লুকটা সেটা আনবে এই জায়গাটায়। এই যে, তো এটা হচ্ছে আমাদের গ্যারেজের আর একটা ডোর। তো আমাদের ইচ্ছে আছে যে এই ডোরটা আমরা ইউজ করব, সেই জন্য এই সাইড ওয়াকটা আর কি বানানো হলো। তো কালকে সকালবেলা এসেও কাজটা ফিনিশ করলে মানে বাঁচি আর কি, রেহাই পাই। 2 মাস ধরে, 2.5 মাস ধরে এই চলছিল। যাই হোক, এখানে আজকে ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।